আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার তেরখাদায় রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়াতে শুরু করেছে যুবদল। আগামী ৫ অক্টোবর সরকারি ইখরি কাটেঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের এক গুরুত্বপূর্ণ যুব সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে তৃণমূলে সৃষ্টি হয়েছে এক ধরনের উৎসবমুখর পরিবেশ। নেতৃত্ব দিচ্ছেন খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবাইত। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের তথ্যচিত্রে। খুলনার তেরখাদায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে নতুন করে সরব হয়েছে যুবদল। আগামী ৫ অক্টোবর সরকারি ইখরি কাটেঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে যুবদলের এক গুরুত্বপূর্ণ সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। এই আয়োজনকে সফল করতে যিনি সবচেয়ে বেশি আলোচনায় তিনি খুলনা জেলা যুবদলের সভাপতি ইবাদুল হক রুবাইত। নিজ জন্মভূমি তেরখাদায় তিনি সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি প্রত্যক্ষ নেতৃত্ব দিচ্ছেন। প্রতিদিনই মাঠে ছুটে যেতে হচ্ছে, নেতাকর্মীদের মাঝে মতবিনিময় করছেন এবং একাত্মতার ডাক দিচ্ছেন। দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে একই কাতারে আনার চেষ্টা তার কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। সব মিলিয়ে তেরখাদার রাজনৈতিক আবহে যুবদলের শক্তিশালী পুনরুত্থানের ইঙ্গিত দিচ্ছে আসন্ন এই সমাবেশ। পারি না, কারণ আমার অনেক জায়গা যেতে হয়। আসলে অনেক ইচ্ছা থাকে যে বসছি আপনাদের সাথে শান্তি আর কিছু নাই, কারণ আপনাদের সাথে বসা, এই যে বসা মানে এর থেকে শান্তি আমি আর কোথাও পাবো না। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। এখন আপনাদের যেহেতু আপনারা ভালো আছেন, এটা আলহামদুলিল্লাহ। আগামী ৫ তারিখে আমার একটা সমাবেশ আছে তেরখাদায় বাজারের যে স্কুল মাঠ, স্কুল মাঠে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে তো আমার দাবি আছে না? সেই দাবি নিয়ে আমি আসছি। আপনারা কি সমাবেশে যাবেন? ইনশাআল্লাহ। এই যে আমরা কষ্ট করে যে ইয়ে করি, আমাদের এই জায়গাতে শিল্প অঞ্চল না, সব কৃষি জমি। আর কৃষি জমিতে কষ্ট করে ফসল ফলায়, সেই ফসলের পরেই তো আমরা আমাদের জীবন নাকি। তাহলে এই কষ্টের দাবিদার তো আপনার সন্তান, আপনার পরিবার। সেই টাকা আমি কেন পুলিশে পিছিয়ে খরচ করবো, কেন কোর্টের পিছিয়ে খরচ করবো, কেন আমি হসপিটালে খরচ করবো? এটা আমাদের একটা কষ্টের বিষয় না? বিশাল কষ্ট। কাজে আপনারা এইভাবে একটু সচেতন হন, আপনারা মুরব্বী আছেন, আপনারা সচেতন হন। খুব শীঘ্রই আমরা এই বিষয়টা নিয়ে বারাসাতে যাতে আর কোনো খুনখুরাপি পূর্বে যা হয়েছে ওই পর্যন্ত পুলিশ স্টপ ভুলে যেতে হবে। হয়তো আপনি কেউ বলবেন যে ভাই আমারও মুখজন মারিছে, আমি আর মারবো না। না, মারা যাবে, যা হয়েছে শেষ। মারামারি এখানেই শেষ, এটা এখানেই শেষ। নতুন করে আমরা আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই। আমার চাওয়া পাওয়া হচ্ছে মানুষের যদি উপকার করতে পারি, মানুষের ভালোবাসা অর্জন করতে পারি, এটা হলো আমার চাওয়া পাওয়া। এই জন্য আপনাদের কাছে শুনলাম যে আপনাদের সমস্যাগুলো কি, সেটা শোনার জন্য এই জন্য আমি চেষ্টা করছি। আপনারা দুটো সমস্যার কথা বলছেন, ইনশাল্লাহ এই দুটো সমস্যা ইনশাল্লাহ হবে। নির্বাচন করবেন আগামীতে আদিবাড়ি জেলার, এটা উন্নয়ন পাগল মানুষ, ঠিক তার কিন্তু কোনো চাপ পাওয়া নেই। শান শওকত, ধন দৌলত, এই ধরনের চাপ পাওয়া তার ভিতরে নেই। ইনশাল্লাহ আপনাদের সন্তান হিসেবে আল্লাহ আমার সেটা দেয়নি, আমারও চাপ হয় একটা। আর বিএনপির যারা নেতারা আছে, এরা যদি এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, বিশেষ করে বিচার সালিসির নামে মানুষকে হয়রানি করা, নির্যাতন করা, এইগুলোর সাথে যারা জড়িত থাকবে, দয়া করে আমারে বলবেন, তাদেরকে বিএনপি করতে হবে। বিএনপিতে কোনো নির্যাতন করে জায়গা হবে না। বিএনপি যারা করবে তারা ভদ্রতার সহিত মানুষের ভালোবাসা অর্জন করে বিএনপি করতে হবে। রাজনীতি মানে মানুষের ভালোবাসা অর্জন করা, মানুষকে ভালো রাখা, এটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি যারা করবে তাদের সাথেই আমার সম্পর্ক থাকবে। এর বাইরে সম্পর্ক একটু থাকবে, কিন্তু ভালোবাসা থাকবে না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করেন। আমি একটু মসজিদে যাবো, তারপরে নাচ নিয়ে যাবো, তারপরে আবার তেরখাদায় একটা মিটিং আছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।